এখনকার সময় সবাই সৌন্দর্যের জন্য মরিয়া যায়, সুন্দর একটা ফিগার হবে, সুন্দর একটা ত্বক হবে, সুন্দর একটা চুল হবে, এসবের জন্যই মানুষ মরিয়া ওঠে। কিন্তু কি পদ্ধতি অবলম্বন করে এসব পাওয়া যাবে সেগুলো কি কেউ জানে না। আমরা কিন্তু সবসময় ভুল পদ্ধতিগুলোই অবলম্বন করি। তো আজকে আমি দেখাতে যাচ্ছি কি কি খেয়ে আমরা ওয়েট লুজ করব। তো হ্যাঁ, এখনকার সময় কিন্তু এই ওয়েট লুজটা খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, কারণ মানুষ কিন্তু অত্যাধিক পরিমাণে এই যে বাইরের যে ফাস্টফুড খাওয়া সেগুলো খেয়ে না অত্যাধিক কিন্তু ফ্যাট হয়ে যাচ্ছে, এবং সেই ফ্যাট রিডিউস করতে ভুলভাল প্রোডাক্ট ইউজ করছে। সেই প্রোডাক্ট খেয়ে ভাবছে কি ওয়েট লুজ করবে, তাতে কিন্তু চুল ত্বক সমস্ত দিকে আমাদের প্রবলেম দেখা দেয়। তো আমি নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখাচ্ছি, এগুলো যে সমস্ত ছবিগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু আমি নিজেই। তো আমি নিজের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু প্রথমে 82 কিলো ছিলাম, তো সেখান থেকে আমি 56 কিলো ওয়েট করেছি। তো নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, রাতে ঘুম আসতো না, পছন্দ মতো ড্রেসও পরতে পারতাম না, খুবই চিন্তিত ছিলাম। ওজন দিনের পর দিন বেড়েই চলেছে। সবাই কিন্তু হাতি কুমড়ো নানান ধরনের কুবক্তৃতা দিচ্ছিল, মজা নিচ্ছিল আমাকে নিয়ে। তাই ভাবলাম না, এবার নিজেকে নিয়ে ভাববো। তাই শুরু করে দিলাম ফল ডায়েট। হ্যাঁ, ফল ডায়েট করেও কিন্তু আমাদের সঠিক পদ্ধতিতে কোনো রকম ত্বক চুলের ক্ষতি না করে আমাদের ওজন ঘটাতে সাহায্য করে। ফলে কিন্তু কোনো প্রকার ফ্যাট নেই, আর ফল কিন্তু খুবই ভারী একটা জিনিস, যেটা খেয়ে কিন্তু আমাদের পেটও অনেকক্ষণ ভরা থাকে। তাই কোনো রকম চিন্তা ছাড়াই এখন এই ফল ডায়েট শুরু করে দেন, তাতে আপনারা উপকার পাবেনই পাবেন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর আমাকে ভরসা করে আপনারা কিন্তু এই পদ্ধতিগুলো নিজেরা আজকে থেকে স্টার্ট করে দিন, শুরু করে দিন, যাদের মেদ ঝরাতে খুবই 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 সাহায্য হবে। তো প্রথমে এখানে আমরা কটা ফল নিয়ে নেবো। সেখানে সবার প্রথমে ফল নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো। তো ফলের রাজা, সবাই জানো, খুবই টেস্টি একটা ফল, সুস্বাদু এবং মিষ্টি, আর এটা পছন্দ আমাদের প্রত্যেকের। কিন্তু মনে রাখতে হবে, এটা রাতের পরে কিন্তু আর খাওয়া যাবে না, আর খুবই কম পরিমাণে নেওয়া যাবে। তারপর এলাম গ্রিন অ্যাপেল কিন্তু রেড অ্যাপেলের থেকে বেশি উপকার। গ্রিন অ্যাপেল কিন্তু খোসা সমেত খেলে বেশি উপকার হয়, আর যারা খেতে পারে না তারা কিন্তু এরকম জুস করেও খেতে পারবে। এরপর চলে আসবো কিন্তু আমরা শশা কিন্তু খুবই উপকারী একটা ফল। এটা কিন্তু খুবই দ্রুত পরিমাণে আমাদের মেদ ঘটাতে সাহায্য করে, আর এটা আমরা জেনে থাকি যে হজমেও এটা কিন্তু খুবই উপকারী। তো শুধু শশা কিন্তু এখানে শুধু আমাদের মেদ ঝরাতেই না, এটা কিন্তু আরও অনেক উপকারী আমাদের শরীরের জন্য। তো এটা কিন্তু আমরা সবাই খেতে পারি, রোজ একটা কি দুটো কিন্তু শশা খাওয়াটা মাস্ট। তারপর চলে আসছি আনারসে যেহেতু ভিটামিন সি থাকে, এটা কিন্তু মেদ ঝরাতে খুবই উপকারী। তো পারলে রোজ একটা করে তো সম্ভব না, যেটুকু পারা যায় 1 বাটি করে 4-5টা টুকরো আনারস নেবে। এবার চলে আসছি কমলা লেবুতে যেহেতু ভিটামিন সি থাকে, তার জন্য এটা কিন্তু আমাদের পরিমাণে মেদটাকে ঝরাতে খুবই সাহায্য করে। তো প্রত্যেক দিন কিন্তু একটা করে কমলা লেবু আমাদের নিতেই হবে। তারপর চলে এলাম ওয়াটারমেলন, তরমুজ কিন্তু আমাদের শরীরে জলের পরিমাণকে বাড়ায়। এতে কিন্তু কোনো রকম ফ্যাট রিডিউস হবে না, তবে আপনাদের শরীরে যে জলের অভাব হয় সেটা কিন্তু এই তরমুজটা দিয়ে ঘটে। তাতে কিন্তু আমাদের শরীরটা খুবই সতেজ থাকে, আমাদের ত্বক আমাদের চুল এগুলো কিন্তু খুবই গ্ল্যামার হয়, তাতে কিন্তু খুবই আমাদের শরীরে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না। এটা কিন্তু খুবই উপকারী একটা ফল, এটা গ্রীষ্মে এরকম জুস করেও খেতে পারবে। তারপরে চলে এলাম ব্যানানা কিন্তু একটা ফ্যাট আছে, কারণ এটা কিন্তু একটা মিষ্টি পোকার ফল, তাই ব্যানানা কিন্তু একটার বেশি নেওয়া যাবে না, কিন্তু সন্ধ্যার পরে এটা নিতেই পারবে না। এটা কিন্তু মনে রাখতে হবে যে ফলই হচ্ছে একমাত্র উপাদান যা সঠিক নিয়মে আমাদের মেদ ঝরাতে সাহায্য করে। আর এরকম আরও এক্সপিরিয়েন্স যদি নিতে হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি নিজে আপনাদেরকে সাহায্য করব। তার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। নমস্কার, টাটা।